বাবা নেতা, উনির দাদা নেতা, 14 গোষ্ঠী আমাদের নেতা। তো আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারে যখন তারা এই মতামত পেশ করলো, আব্দুল্লাহ বিন সালাম পর্দার আড়াল থেকে বের হয়ে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। ইহুদিরা বলতে শুরু করলো, হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা, জানো জানো এই লোকটা আমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। শুধু এ নিকৃষ্ট তা না, তার বাপ নিকৃষ্ট, তার দাদা আমাদের মাঝে সবচেয়ে বেশি নিকৃষ্ট। ইহুদিদেরা পোল্টিবাস, যত অন্যায় করবে নিজেরা দোষ চাপাবে আর একজনের উপর। সূরাতুল বাকারার এর উজ্জ্বল দৃষ্টান্ত। চাচাকে ভাতিজা মাইরে ফেলছে, লাশ, বাকারা, গরু, অনেক বড় কথা, শর্টকাট বলে দিই। চাচার মেয়েকে বিবাহ করার জন্য বর্তমান সমাজে এটা হয়। চাচাকে মেরে ফেলছে, চাচা রাজি না, ফালতু ছেলে, টাউট, বাটপাড়, বদমাশ, এর কাছে দিলে মেয়ে তো নষ্ট হয়ে যাবে, মেয়ের কোনো ভবিষ্যৎ আছে? কথায় কথা আসে, ছেলেকে বিবাহ দেওয়ার সময় দিনদার পাত্র নির্বাচন করবেন। মেয়েকে বিবাহ দেওয়ার সময় দিনদার পাত্র নির্বাচন করবেন। টাকা দেখবেন না, বিদেশ দেখবেন না, যোগ্য দেখবেন, দিনদার দেখবেন। আপনার মেয়েটা সুখী হবে, আপনার ছেলেটা সুখী হবে। আর এটা যদি প্রাধান্য না দেন তো দুনিয়া থেকে জাহান্নামের আগুন কেমন যন্ত্রণা এটা সে বুঝতে পাবে। বৈবাহিক সম্পর্ক এটা খুব মধুর, খুব গাঢ়, খুব গভীর। পৃথিবীর মধ্যে যত সম্পর্ক আছে, আল্লাহ তাআলা সবচেয়ে পবিত্র গাঢ় সম্পর্ক করছেন বৈবাহিক স্বামী স্ত্রীর সম্পর্কে। সকলে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নগদ তার আমলনায় সদকার সব লিখে দেন। একটু মায়ের নজরে তাকাবে, মুচকি হেসে দেবে, একটু কথা বলবে, গল্প করবে, আল্লাহ তাআলা প্রতিটি কথার বিনিময়ে, পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলে তাজা তাজা নফল আমলের সব তুলে দেবেন। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বিন সালাম তিনি মুসলমান হয়ে গেলেন। তো মুসলমান তো হলেন, আগে ইহুদি ধর্ম ছিল, তিনি ইহুদি ধর্মের অনেক বড় পণ্ডিত, আলেম। তো মুসলমান হওয়ার পর মুসলমানদের সাপ্তাহিক সম্মানিত দিনের নাম কি বলেন? বলেন, আরো জোরে বলেন। মুসলমানের সাপ্তাহিক সম্মানিত দিনের নাম কি? শুক্রবার। কেন? আল্লাহর রাসূল বলেছেন, আন আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفق وفيه السعاقة رواه مسند أحمد والنسائي। হাদিসটি এই দুই কিতাব সহ আরো বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমাবার দিন, জুমার দিন। কেন জানো? এই দিনে মানুষের আদি পিতা, মানুষের জন্মের ইতিহাস, মানুষের সূচনা, মানুষের আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কি আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। এবং এই দিনে আদি পিতার ইন্তেকাল হয় এবং এই দিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহায় ফু দিবেন। এবং এই জুমাবার দিনে আল্লাহ তাআলা কিয়ামত নামক ভয়াবহ পৃথিবীর জীবনে আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন। এই জন্য আল্লাহ তাআলা জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়েছেন। তো মুসলমানের জন্য তো যেহেতু জুমার দিন শ্রেষ্ঠ দিন, আর ইহুদিদের জন্য শ্রেষ্ঠ দিন হচ্ছে রবিবার। কি বার? রবিবার। তো উনি যেহেতু ইহুদি থেকে মুসলমান হয়েছেন,
তো মুসলমানদের সব কিছু উনি মানেন, শতভাগ মানেন, কিন্তু ইহুদি ধর্ম ত্যাগ করে যেহেতু মুসলমান ধর্মে এসেছেন, ইহুদিদের ধর্মের প্রতি একটু টান আছে, রোববারের প্রতি একটু টান আছে। আমাদের অনেক মুসলমান আছে, বিভিন্ন পূজা আসলে এরা টানে চলে যায়, সারা বছর মসজিদে সেজদা দেয়, বছরের একদিনে শাহজালাল, শাহপরান ইত্যাদির মাজারে গিয়ে সেজদা দিয়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আন নজরু লিগাইরিল্লাহি কুফরুন আল ইস্তিমদাদু মিন আহলিল কুবুরি শিরকুন। আল্লাহ তাআলা কোনো গায়রুল্লাহর জন্য মান্নত করা, এ বাবা তুমি কার জন্য মান্নত করো, মান্নতের জায়গা খুঁজে পাও না, ছেলে হয় না, মেয়ে কথা শোনে না, জীবনের উন্নতি হয় না, আয় আসে না, ব্যয় বেড়ে যায়, খালি ঋণ আর ঋণ। এই জন্য অমুক বাবা তমুক বাজা, অমুক গাজাখর, এর পিছনে দৌড়ায়, অমুক জায়গার কুমির কেউ, অমুক জায়গার গজাল কেউ, অমুক জায়গার মাগুর মাছকে খানা খাওয়াইতে হবে, মান্নত। মান্নত তার জীবনের উদ্দেশ্য বানিয়েছে। এগুলো হারাম। তোমার বাবাকে তুমি খাও, তোমার মা জীবিত আছে তাকে পরাণ ভরে খাওয়াও, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রীকে তুমি খাওয়াও। ওই বাবাকে খাওয়ার প্রয়োজন নাই, বাবার খাওয়ানোর ব্যাপারে শরীয়তে ইসলামী বলে নাই। তুমি তোর মামাকে খাওয়াও। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়েছেন এই আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেহেতু আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি থেকে মুসলমান হয়েছেন, এই জন্য ইহুদি ধর্মের প্রতি একটি টান আছে। মুসলমানদের ধর্মে সমস্ত হালাল প্রাণীর তালিকা আছে, উট খাওয়া হালাল, কিন্তু ইহুদি ধর্মে উট খাওয়া হারাম। তিনি মুসলমান হওয়ার পরে সব কিছু মানেন, কিন্তু যেহেতু ইহুদি থেকে মুসলমান হয়েছেন, ইহুদি ধর্মে উট খাওয়া হারাম, এই জন্য তিনি এটাকে হারাম মনে করেন না, হালাল মনে করেন। কিন্তু ওই যে একটু টান আছে, এই জন্য টানের কারণে রবিবার প্রতি একটু সম্মান আছে। তিনি উটের গোশত খাওয়া হালাল মনে করেন, কিন্তু ইহুদির ধর্মের প্রতি একটু টান আছে। ওই যে ইহুদি অবস্থায় এটা হারাম ছিল, তিনি এখন হারাম মনে করেন না, 100% তিনি হালাল মনে করেন, কিন্তু ওই যে একটু টান আছে, এই জন্য টানের কারণে তিনি খান না। আল্লাহ তাআলা এই মর্মে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা। তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মে প্রবেশ করো, কিছু মানবা কিছু মানবা না, মুমিন হবা মুসলমান হবা না, মুসলমান হবা মুমিন হবা না। ঈমান দেখা যায় না, ইসলাম দেখা যায়। তুমি মুমিন, তোমার মুসলমানিত্ব কখন বোঝা যাবে? যখন আসরের আজান দিছে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি তোমার ব্যাগটা মসজিদের এক কর্নারে রেখে তুমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, বোঝা যাবে তুমি মুসলিম। তুমি বাহিরে বের হচ্ছ, পর্দা নিশিন হয়ে যাও, পর্দা পরে যাও, বোঝা যাবে তুমি মুসলিম, মুসলমান। ঈমান দেখা যায় না, ইসলাম দেখা যায়। ঈমান বোঝা যায় না, ইসলাম বোঝা যায়। ইসলাম দেখা যায় দৃশ্যমান, ঈমান দৃশ্যমান না। এটা আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়। এমন এমন বিশ্বাস রাখতে হবে, এমন এমন ভ্রান্ত বিশ্বাস রাখা যাবে না। আল্লাহ তাআলা এই মর্মে তিনি আব্দুল্লাহ বিন সালাম সহকারে কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দীদেরকে ডাক দিলেন, পূর্ণাঙ্গ রূপে মুসলমান হতে হবে। একটা মানবা না তা হবে না। এই জন্য আমাদের সমাজে যখন ইসলামী আলোচকগণ নামাজের কথা বলে, মানুষ সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ বলে। যখন যাকাত হজের কথা বলে, মানুষ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু যখনই আল্লাহ তাআলার আরেকটি আমল,
আর একটি ফরজের বিধান জিহাদের কথা বলা হয়, তখন অভিভাবকগণ বাসা থেকে ইন্না লিল্লাহ পড়ে। জিহাদ এটা আল্লাহ তাআলার আদেশ কি আদেশ না বলেন? জিহাদকেও মানতে হবে, জিহাদকেও মানতে হবে। আমরা অভিভাবক হিসাবে একমাত্র আল্লাহ তাআলাকে গ্রহণ করতে হবে। যদি কোনো বান্দা বান্দি মুমিন হয়, তার অভিভাবক আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, আমি কিন্তু তোমাদের বন্ধু হই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু তোর বন্ধু হই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। হে মুমিন বান্দা বান্দিগণ, তোমরা কিন্তু ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এরা কিন্তু একে অপরের বন্ধু, তোমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা আয়াত 51-তে এই পরামর্শ তিনি আমাদেরকে দিলেন, আদেশ দিলেন। আল্লাহ তাআলা বলেন, তোর সবচেয়ে বড় শত্রু কেডা জানোস তুই? তোর ঘন ঘন পীড়িত তাদের সাথে কেন? পূজায় তোমার ছাড়া তাদের পূজা চলে না। হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যায় কালী পূজায়, দুর্গা পূজায়, অমুক পূজায় বেশি। আর এই বছর তো এমন হয়েছে, মনে হয় মুসলমান যদি ওনাদের মন্দিরে গিয়ে প্রতিমার সামনে যদি শুভেচ্ছা না দেন, তাহলে কেমন যেন উনি বাঙালিই থাকবেন না। রাষ্ট্রীয়ভাবে শিরকের প্রচলন দেওয়া শুরু করছে। আল্লাহ তাআলা বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ দিনকে ধর্মরূপে গ্রহণ করবে, এটা কখনো আল্লাহ তাআলা গ্রহণ করবে না। সে আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরাতুল বাকারা 131-32 নম্বর আয়াত 2 আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে আমার ছেলেরা, হে আমার বংশধরেরা, তোমরা আল্লাহ তাআলা যেই ধর্ম তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচন করেছেন, সেই ধর্ম তোমরা গ্রহণ করো। তোমরা কিন্তু কেউ পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান আয়াত 19 বলেন, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় নির্বাচিত দিন হচ্ছে ইসলাম। এই জন্য তুমি যদি শান্তি পাও, তোমাকে মুসলিম হতেই হবে। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ব্যাখ্যায়, যদি কোনো মানুষের মধ্যে 5টা আলামত থাকে, 5টা আমল থাকে, বোঝা যাবে সে পূর্ণাঙ্গ মুসলমান। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার উত্তম চরিত্র, 5 নাম্বার আমল স্বচ্ছ লেনদেন। যদি কোনো মানুষের মধ্যে এই 5টা আমল থাকে, তো বোঝা যাবে সে পূর্ণাঙ্গরূপে দ্বীনে ইসলামের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করার জন্য চেষ্টা করছে। এই জন্য আল্লাহ তাআলার জন্য পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لَهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব বললেন, হে ইব্রাহিম তুমি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি বললেন, ওগো মালিক, আমি আপনার প্রতিটি হুকুম বিধি নিষেধের সম্মুখে আমি আমার শিরকে নত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সমস্ত বিধানের সামনে নিজের শিরকে নত করতে হবে। আল্লাহ তাআলার ব্যাপারে পূর্ণ সমর্থন থাকতে হবে, পূর্ণ সমর্থন। দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করার পূর্ণাঙ্গ রূপে 5 আলামত। 1 নম্বর আত্মসমর্পণ। এই জন্য যত ফরজ আমল আছে, আল্লাহ তাআলার যত বিধি নিষেধ আছে, যত আহকাম আছে, যত আদেশ আছে, এর মধ্যে একটা আদেশ আছে জিহাদ। মানুষ যদি রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু সে যদি জিহাদ অস্বীকার করে, সে মুসলমান থাকার সুযোগ নাই, সে মুসলমান থাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه الترمذي ومسند أحمد وسنن ابن ماجه। হাদিসটি তিনটি হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা বান্দি জিহাদের সংকল্প করে না, জিহাদ করলো না, জিহাদের সংকল্প করলো না, যদি এই অবস্থায় ইন্তেকাল হয়, সে মুনাফিক অবস্থায় ইন্তেকাল করলো। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। বলেন, ওগো মালিক, যদি কোনো সময় আপনার জমিনে দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর জন্য, দেশ রক্ষার জন্য উলামায়ে কেরাম যদি জিহাদের ডাক দেন, আমরা জান মাল নিয়ে সর্বপ্রথম আপনার রাস্তায় ঝেঁপে পড়ব ইনশাআল্লাহ। আগামীকাল চৌরাস্তায় গিয়ে আবার দোকান উড়াই দিয়েন না, যোগ্য উলামায়ে কেরামের ফতোয়ার অপেক্ষা করবেন, অন্যকে সুযোগ নিতে দিবেন না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। এই জন্য জিহাদের স্পৃহা থাকা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দিল থেকে তার বাসনা থাকে, সে জিহাদ করবে। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি সে তার বিছানায় শুয়ে শুয়ে কাতরাতে কাতরাতে ইন্তেকাল করে, তার যদি দিলের যদি প্রতিজ্ঞা থাকে, সংকল্প থাকে, আমি আল্লাহর রাস্তায় জিহাদের ডাক আসলে অবশ্যই যাব, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে শহীদের মাকাম নসিব করবেন। সুবহানাল্লাহ। শহীদের কত ফজিলত, বহু ফজিলত আছে। আমি একটি হাদিস বলছি। عن مقداد بن معدي كرب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। হযরত মাকদি ইবনে মিকদাদ ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের 6টি বৈশিষ্ট্য আছে। কয়টি? 1 নাম্বার শহীদের বৈশিষ্ট্য, ইউফারু আউয়ালু দফআতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। শহীদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং শহীদের মৃত্যুর আগে প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার আবাস, তার ঠিকানা জান্নাতের কোন পজিশনে হবে, সেই বালাখানা, সেই চিত্রটা তাকে দেখিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য সে অস্থির হয়ে যায়। এই জন্য মরে তো যেতে হবেই, সকলেই মরবে। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ছিলেন, সাইয়্যিদুল আম্বিয়া,
সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুস সাকালাইন হাবিবুল্লাহ হাবিবে কিবরিয়া। কত পাওয়ারি মানুষ ছিলেন। আল্লাহর রসুলের সিরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ইমাম নববী বর্ণনা করেছেন, আল্লাহর রসুল 63 বছর জীবনে তিনি পাক্কা যুবক ছিলেন। সুবহানাল্লাহ। তুই যে নেতার পিছনে ঘোরস, ওই নেতারকে তুই তো গালি দেস, যদি ভাগে কম পড়ে গালি দিতে দ্বিধাবোধ করে না। আল্লাহর রসুলকে উম্মত এতটা মহাব্বত করছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মোবারক, দাড়ি মোবারক কয়টা পাকা ছিল টোটাল, এটাও উম্মত স্মরণ করে রাখছে। সুবহানাল্লাহ। 17টা। কয়টা? চুল দাড়ি কমপ্লিট সব কিছু মিলে আল্লাহর রসুলের 17টা চুল দাড়ি পাকা ছিল। সুবহানাল্লাহ। 63 বছর জীবনও এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর রসুলের ইন্তেকাল হয়েছে, পৃথিবীর যত নামি দামি বাদশাহ ছিল, ফেরাউন, নমরুদ, এখন তো ছোট একটা মাকড়সার বাসা, এত একটা চেয়ার পেয়ে কি দাপট। ফেরাউন তো তা দেখাতে পারে না, ফেরাউন তো সরাসরি হুমকি দিছে, লাইভ দিছে, আনা রব্বুকুমুল আলা, ওপেনই ঘোষণা দিছে, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার জান্নাতের ঠিকানা তাকে দেখিয়ে দেওয়া হয়। 2 নম্বর শহীদের বৈশিষ্ট্য, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শহীদের কবর আযাব মাফ। 3 নম্বর, ওয়ায়ুমানু মিনাল ফাজাইল আকবার, সেই বিভীষিকাময় কিয়ামতের ময়দানে শহীদের কোনো ভয় পাবে না, কোনো ভয় নাই। 4 নম্বর, ওয়ায়ুযাউ আলা রাসিহি তাজিল ওয়াকার আল ইয়াকুতাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথায় আল্লাহ তাআলা মুকুট পরিয়ে দেবেন ইয়াকুতের, যেটা দুনিয়া দুনার ভিতর সমস্ত সম্পদ থেকে সেরা হবে শহীদের। 5 নম্বর, ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতান মিনাল হুরিল আইন, আল্লাহ তাআলা এক একজন শহীদকে জান্নাতের ইনটেক হুরদের মধ্য থেকে 72 জনকে আল্লাহ তাআলা বিবাহ করার অধিকার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হে যুবক, তোমার রক্তের দাম আছে, তোমার রক্তের দাম আছে। ইসলামের প্রয়োজনে তুমি তোমার রক্তে দেওয়ার অপেক্ষায় থাকো। ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল আইন, তাকে 72 জন হুরুল আইন দেওয়া হবে। 6 নম্বর, ওয়ায়ুশাফাউ ফি 70 আকারিবিহি, শহীদের 6 নম্বর বৈশিষ্ট্য, তার আত্মীয় স্বজনের ব্যাপারে 70 জনদেরকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতের ক্ষমতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। শহীদের তো এই জন্য 1 নম্বর, পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে পূর্ণ আত্মসমর্পণ লাগবে। 2 নম্বর, ইখলাস থাকা লাগবে, প্রত্যেক আমলে ইখলাস থাকতে হবে। ইখলাস না থাকলে আল্লাহ সেই আমলকে কবুল করেন না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, যদি কোনো আমল যদি আল্লাহ তাআলার জন্য না হয়, ইখলাস না থাকে, ওই আমল কোনোদিন আল্লাহ তাআলা কবুল করেন না। পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশের জন্য 3 নম্বর বৈশিষ্ট্য, এর আলামত হচ্ছে বিশুদ্ধ আকীদা। আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, আকীদার মধ্যে বিদআত থাকা যাবে না, আকীদার মধ্যে কুসংস্কার থাকা যাবে না। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক
লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রসুল, আপনার প্রতি আপনার পূর্বে যত নবী রসুল এসেছিল সকলের ব্যাপারে আমার এক ওহী এসেছে। লাইন আশরাকতা, আপনি নবীও যদি কোনো কাজে আমি রব্বে কারিমের সাথে কোনো মানুষকে যদি শরীক করেন, লায়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব আমলকে নিষ্ফল করে দেব। কত বড় ধমকি! এই জন্য স্বচ্ছ আকিদায় শিরিক থাকা যাবে না, বিদআত থাকা যাবে না। পূর্ণাঙ্গ মুসলমান আমি হয়েছি কিনা, পূর্ণাঙ্গ ইসলামে এসছে কিনা, এর 4 নম্বর আলামত হচ্ছে সুন্দর চরিত্রবান হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে তুমি জানো? তোমাদের মধ্যে যার চরিত্র সেরা সে তোমাদের মাঝে সেরা। 5 নম্বর, লেনদেনে স্বচ্ছ থাকা। টাকা আনছেন, টাকা দেওয়ার ক্ষোভ নাই, বলছেন শুক্রবার দিবেন, শুক্রবার আসছেই না। লেনদেনে ঠিক থাকা। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা আয়াত 1 আমাকে আপনাকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ, তোমরা যেই অঙ্গীকার করো, চুক্তি করো, একে অপরের সাথে পরস্পরতা তোমরা বাস্তবায়ন করো, পূর্ণাঙ্গ করো। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের প্রথম 6 আয়াতে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ধ্বংস হোক সেই সমস্ত ব্যবসায়ী যারা ওজনে কম বেশ করে। তাদের চরিত্র হচ্ছে যখন তারা মানুষ থেকে নেয়, পূর্ণ আকারে নেয়। আড়ত থেকে কেনে মন হয় 45 কেজিতে, আর যখন আর একজনকে দেয় তখন 1 কেজিতে 100 গ্রাম মাইনাস করা থাকে, 200 গ্রাম